বিশ্বের কিছু জানা অজানা ও নতুন ধরনের প্রশ্ন ও উত্তর সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। তার কারণ হলো আমার এই চ্যানেলে প্রতিদিন নতুন ধরনের ভিডিও দেওয়া হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, পার্লামেন্টের কোন কক্ষটি স্থায়ী কক্ষ? উত্তরটি হলো রাজ্যসভা পার্লামেন্টের একটি স্থায়ী কক্ষ। নেক্সট প্রশ্ন, কে স্বরাজ দলের নেতা ছিলেন? উত্তরটি হলো লালা লাজপত রায় স্বরাজ দলের একজন নেতা ছিলেন। উত্তরটি হলো লালা লাজপত রায়। নেক্সট প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? উত্তরটি হলো স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়ে থাকে। উত্তরটি হলো স্বামীনাথনকে। নেক্সট প্রশ্ন, জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয়? উত্তরটি হলো 1972 সালে জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু করা হয়। উত্তরটি হলো 1972 সালে। নেক্সট প্রশ্ন, ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য কোনটি? উত্তরটি হলো গোয়া ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য। উত্তরটি হলো গোয়া। নেক্সট প্রশ্ন, কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? উত্তরটি হলো মুম্বাই শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে। উত্তরটি হলো মুম্বাই শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, জীবনের জলসাঘর আত্মজীবনীটি কার লেখা? উত্তরটি হলো মান্নাদের লেখা। জীবনের জলসাঘর আত্মজীবনীটি। উত্তরটি হলো মান্নাদের লেখা। নেক্সট প্রশ্ন, কম্পিউটারের মস্তিষ্ক কি? উত্তরটি হলো সিপিইউ কম্পিউটারের একটি মস্তিষ্ক। উত্তরটি হলো সিপিইউ কম্পিউটারের একটি মস্তিষ্ক। নেক্সট প্রশ্ন হলো কেন্দ্রীয় চামড়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তরটি হলো চেন্নাইয়ে কেন্দ্রীয় চামড়া গবেষণা কেন্দ্রটি অবস্থিত। নেক্সট প্রশ্ন, আকবরনামা গ্রন্থের লেখক কে ছিলেন? উত্তরটি হলো আবুল ফজল ছিলেন আকবরনামা গ্রন্থের একটি লেখক। উত্তরটি হলো আবুল ফজল ছিলেন আকবরনামা গ্রন্থের একটি লেখক। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ।